আজ বিকেলে সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি নতুন উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টা পরিষদের সদস্য নাকিব ইসলামকে নিয়ে বিতর্ক দেশের পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল করে তুলেছে। এমন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি পরিবর্তন আনতে পারে, সেখানে আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে, এমন প্রশ্নই হচ্ছে দেশবাসীর মাঝে। দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনায় 10 কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিকেল 3:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এর সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গতকাল দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিশেষ সভা আহ্বান করা হয়। নোটিশে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামীকাল 13 নভেম্বর বুধবার একটি সভা আহ্বান করা হয়েছে। এই সভা বিকেল 3:30টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং শক্তিশালী করবেন সভা ডাকার 3টি উদ্দেশ্য জানিয়ে এতে বলা হয়, চলমান পরিস্থিতি পর্যালোচনা, 80 কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় করা। এছাড়াও এ সভায় কেন্দ্রীয় সমন্বয় কমিটির সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। নির্দেশনা দিতে বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করে চলমান পরিস্থিতি বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব কিংবা মতামত সঙ্গে আনন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই আগস্টের অভাবনীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় 15 বছর শাসন করা স্বৈরাচারী সরকারের। গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো গণ আন্দোলন ট্রাকের সামনের সারির থেকে নেতৃত্ব দিয়েছেন সমতা একা। আন্দোলন সফল হলে ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেখানে সমন্বয়কদের মতো থেকে জনপ্রিয় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। সম্প্রতি উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে ছড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জরুরি সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহজাহান মেহের।